आईफोन जीतने के लिए तैयार हो जाओ। सोनिक देखो आईफोन जीतो कॉन्टेस्ट सोमवार से शुक्रवार सुबह 10 बजे से 12 बजे तक सोनिक पर। Watch full episodes on Jio Hotstar. কাল এখানে লামা রেস হবে আর তোমরা সবাই লামা রেসে যোগ দাও। তারপরে যেখানে রেস শেষ হবে সেখানে থামার বদলে এমন অভিনয় করো যে লামা আউট অফ কন্ট্রোল হয়ে গেছে আর সামনে এগিয়ে যাও। লোকেদের মনে হবে যে তোমরা হারিয়ে গেছো। কারোর কোনো সন্দেহ হবে না যে তোমরা কেন এখানে এসেছো। খুবই ভালো প্ল্যানটা তো, কিন্তু গোল্ডেন মাউন্টেন পর্যন্ত যাওয়ার রাস্তা কোন দিকে সেটা বলুন তো। এটা হলো ওখানে যাওয়ার নকশা, এটাকে সাবধানে রাখো। বন্ধুগণ, প্রতি বছরের মতো এই বছরেও লামা রেস হচ্ছে আর এই বছরে ফুরফুরি নগর থেকে 5 জন যোগ দিতে এসছে। যে রেস জিতবে তাকে সোনার ট্রফি দেওয়া হবে। ওকে, আপনারা সবাই প্রস্তুত আছেন তো? শুকনো বাবুরে দিবে শুকনো বাবুরে দিবি বন্ধু। এর উপরে বসে থাকাই তো মুশকিল ব্যাপার বন্ধু। ডক্টর ঝটকা, লামার পেটে লটকে থাকা তো খুবই সহজ। ওরে বাবা, ওরে বাবা, মামনি বাঁচাও! আইয়া মা, আমি লামার উপর রাইডিং করছি না লামা আমার উপর রাইডিং করছে, আমি কিছু বুঝতে পারছি না। আইয়া মা, সাহায্য, হেল্প, দয়া করো। ইডলি, দোসা, সাম্বর, চাটনি। আমাকে ক্ষমা করে দাও, আমি আর কোনোদিনও কারো পেটে চিপে বসবো না। আমাকে নিচে নামিয়ে দাও, আমার সব সিঙ্গারা আমি তোমাকে দিয়ে দেবো। শেষ হতেই সবাই এমন অ্যাক্টিং করো যে লামাকে কন্ট্রোল করতেই পারছো না, আর খুব জোরে জোরে সামনে এগিয়ে যেতে থাকো। ওরে বাবা, আমি আমার 20 বছর অভিজ্ঞতায় কখনো এমন লামার উপরে রাইডিং করিনি। আমার তো সব হাড়গুলো একসাথে মিশে গেছে। কেউ আমাকে নিচে নামাও, কেউ লামাকে থামাও। এই যে রেসটা চলছে সেটা এদিক ওদিক ছড়িয়ে পড়েছে। কি হচ্ছে? ও নো, ওদের লামা আউট অফ কন্ট্রোল হয়ে গেছে। আশা করা হচ্ছে যে ওরা খুব শিগগিরই ফিরে আসবে। এরা কোথায় দেখতে পাচ্ছি না তো। এবার আমি আর চলতে পারছি না, গলা শুকিয়ে গেছে। আমি জল খাবো, জল। আরে শিগগিরই কিছু করো পাতলু, জল।
জল জয় হোক! গুলে বাকাওয়ালি, আমি তো কিছুতেই বুঝতে পারছি না যে এই মোটু মরুভূমিতে এত দ্রুত কি করে দৌড়চ্ছে। এরা অবশ্যই আমাদের সিটি অফ গোল্ডে পৌঁছে দেবে। জল 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 জল! জল জল মরুভূমিতে জল জল জল! জলের নামে জীবন রে! জল 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 জল! মোটু, এটা কি করছো তুমি? এটা বালি, জল নয়। পাতলু, এটাকে আমি জল ভাবছিলাম। পাতলু পাতলু, জল দাও না, জল জল! সাহেব, এখানে দাঁড়ানো বিপদের থেকে কম কিছু নয়। ওই দেখুন, বালিতে সাপের কঙ্কাল রয়েছে। ও কর্তা, এখানে তো স্যান্ড ভাইপার আছে। শিগগিরই এখান থেকে চলো। দিলাওয়ার খানকে তো সিংহ ভয় পায়, এটা তো একটা সাপ, ও আমাদের কি করবে? চলো মোটু, ওই পর্যন্ত তো চলো। পাতলু, খালি পেটে আমার মাথা একদম কাজ করে না, একটু জল দাও না, জল! আইডিয়া! চিংগাম স্যার, তুমি ফায়ার করো, আমরা সবাই নারকেলের জল খাবো। ফায়ার করো! গুলে বাকাওয়ালি, এই নারকেল কোথা থেকে পড়ছে? সাপ! ওই, না! না! এবার এই নকশাটাকে ভালোভাবে বুঝতে হবে। এইদিকে যাব না ওইদিকে? মোটু, এই ম্যাপে 1 কিলোমিটার দূরে ওয়েসিস আছে, সেখানে শুধু জলে জল। আমি 1 কিলোমিটার তো কি 1 মিটারও চলতে পারবো না, জল তো এক্ষুনি চাই, জল! আরে আমার পুরো কথাটা তো শোনো। জলের সাথে সাথে ওখানে সিঙ্গারার দোকানও আছে। কে? সিঙ্গারা কোথায় আছে? কোথায় কোথায় আছে? ওই ডাইরেকশনে, শুধু 1 কিলোমিটার দূরে। জয় হোক! সিঙ্গারা 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 সিঙ্গারা! মোটু, জল পেলে? পাতলু, ওখানে সিঙ্গারা কোনো দোকান নেই, তুমি মিথ্যা কথা বলেছিলে। ওহো, আরে মোটু, ফেরত আসার কি দরকার ছিল? অন্তত পক্ষে জলটা তো খেয়ে নিতে, ওখানে জল তো ছিল। আরে মোটু, যতক্ষণে তুমি জল খেতে আমরা ওখানে চলে আসতাম। এখন শীঘ্রই যাও আর জল খাও। না না পাতলু, আমি আর এক পাও চলতে পারবো না, জল জল! আরে মোটু, আমি তোমাকে মিথ্যে কথা বলিনি। আরে ভুল করে দোকান বলে দিয়েছিলাম। আমি বলতে চেয়েছিলাম যে আমার কাছে জিনিসপত্র আছে, সিঙ্গারা বানানোর জিনিসপত্র, কিন্তু সিঙ্গারা বানাতে গেলে জল তো দরকার হবে না, তাই আমাদের ওয়েসিস পর্যন্ত পৌঁছাতে হবে। তারপর জল দিয়ে আটা ময়দা মেখে সিঙ্গারা বানাবো আর তোমাকে গরম গরম সিঙ্গারা খাওয়াবো। গরম গরম সিঙ্গারা! তাহলে চলো তাড়াতাড়ি, দেরি কিসের? জয় হোক! আরে শীঘ্রই চলো, এর আগে কি মোটু আবার ফিরে চলে আসে? কেউ তো ঘোড়া থামাও! আরে তোমরা কেন আমার এই অবস্থার মজা নিচ্ছ? আমাকে কেউ বাঁচাও! আমার সাথে এরকমটা কেন হয়? গুলে বাকাওয়ালি, বাঁচাও! মনে হচ্ছে চোখের সামনে তারা দেখতে পাচ্ছি। ওই
ওই আমার কোমরের তো একেবারে রায়তা হয়ে গেল। এই নারকেল কোথা থেকে পড়ছিল? কর্তা, ওই ইন্সপেক্টরটা ছিল না, উনি ফায়ার করেছিল, তারপর নারকেল পড়তে শুরু করলো। জানি না এটা আবার কিসের চমৎকার। ছাড়ুন এসব, বাদ দিন। চলুন গিয়ে দেখি ওই মোটু পাতলু কি করছে। জল 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 তোমরা কারা আর এখানে করছোটা কি? বড়দা, আমি সব বলবো, কিন্তু আগে একটু জল তো খেয়ে নিতে দাও। জল জল পাবে না, এক বিন্দুও পাবে না। ফিরে যাও, এক ফোঁটাও জল পাবে না। ইন্সপেক্টর সিঙ্গামা, তোমরা সবাই ফিরে যাও, নাহলে আমি সবাইকে জেলে পুরে ফেলবো। 3 পর্যন্ত গুনবো। ফিরে যাও। 1 2 3। পাতলু, জল সামনে আছে, কিন্তু জল আমি খেতে পারবো না। কিছু একটা করো পাতলু, খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। তুমি কিছু ভাবো না। আইডিয়া মোটু, তুমি খাবে সিঙ্গারা, কিন্তু এরা তোমাকে জল দিচ্ছে না। তাহলে না পাবে জল আর না তৈরি হবে সিঙ্গারা। সিঙ্গারা তো তৈরি হয়েই থাকবে। দুনিয়ার কোন শক্তি মোটুকে সিঙ্গারা খাওয়া থেকে বঞ্চিত করতে পারবে না। বেশ, আরে না, এরা আমার পেছনেই কেন পড়ে আছে? জানি না সকাল সকাল আমি কার মুখ দেখে উঠেছি। বাঁচাও, গুলে বাঁকা অলি। এই না বলা ঝামেলা কোথা থেকে আসে? জল খাবো, জল খাবো। আরে আমার পিছনে কেন পড়ে আছো? আরে বাবা গো, জল খাবো। বাবা, দাদির কথা মনে করিয়ে দিল গো। ম্যাপের অনুযায়ী আমাদের এই ডাইরেকশনে যেতে হবে। এই জায়গাটা কত নিঃশব্দ, না কোনো ঝাড় আছে না গাছপালা আছে, শুধু পাহাড়ে পাহাড় আছে। আমার ভাই, আমার বন্ধুরা, ওই দেখো, মনে হয় ওটাই গোল্ডেন মাউন্টেন। বন্ধুরা, কি সুন্দর দৃশ্য। বড়দা, ওটা কি জিনিস? একটু কাছে তো নিয়ে যাও। হ্যাঁ, একটু আরো কাছে। এটা কি? ফিরে চলো শিগগিরি। ওই আমার শুকনো ভাবরে দিব্যে, এই কার যদি এখন স্টার্ট না হয় তাহলে আমি কারকে পুড়িয়ে ফেলবো। বন্ধুরা, আরে বড়দা, তোমাকে এই কারটা
পুড়িয়ে ফেলার দরকার নেই, সেই কাজটা আমি পিছিয়ে করে দিচ্ছে গো। কিছু একটা করো। এই লোকগুলো তো সত্যি খুব মজাদার। ওই শুকনো বাবুর দিদিকে বাঁচাও গো, বাবা গো। পালাও রে! স্টপ ইন দ্য নেম অফ ল। তোমাকে আইনের দিব্যি, ভারত মাতার দিব্যি। দাঁড়াও! মাগো মাগো! এই, এইদিকে, এইদিকে! মোটু, এই দড়িটা ধরো। আমরা তোমার সঙ্গে আছি, মোটু! আরে ওরা ইচ্ছে করে সব জিনিস আমার দিকে ফেলছে। ওরা তো জানে না যে আমরা ওদের পিছনে পিছনে যাচ্ছি। এটা আপনারই কপালে লেখা যে এসব আপনার সাথে হচ্ছে। সাবধানে চলো। এই শুকিয়ে যাওয়া পুকুরে জানা গো, পড়েছেও না। পালাও! পালাও, পালাও, পালাও! সব পুকুরে লাফ দাও, শিগগিরই! এখন কি? পালাও! ও আমার ওষুধের দিব্যি বন্ধুরা, যদি আমার কাছে জোরে দৌড়ানোর কোনো ওষুধ থাকতো বন্ধু। ও আমার শুকনো বাবর, আমি তো পুরো রকেট হয়ে গেছি। আমাকে এবার সেরকম ভাবে দৌড়াতে হবে বন্ধু। ও! মামনি, এই পাথর তো আমাদের পিছনে ছাড়ছে না গো। চিংগাম স্যার, শিগগিরই পালাও! পাত্র, এবার তো আমাদের চাকরি হয়ে যাবে গো। প্রাণ বাঁচাতে চাও তো শিগগিরই দেওয়ালের উপরে উঠে পড়ো। ওই দেখো, সিটি অফ গোল্ড, পুরোটাই সোনার তৈরি বলে মনে হচ্ছে। তো এখন আমরা ওখানে পৌঁছাতে পারবো না, কারণ এখন তো আমাদের 1000 ফুট নিচে যেতে হবে। বাঁচার কোনো সুযোগই নেই। ওই আমার শুকনো বাবুরের দিব্যি বন্ধুরা, ভয় পেও না, ভয় পেও না। আমি আমার কার্ডটাকে রিমোট দিয়ে ডেকে নিচ্ছি বন্ধুরা।
আরে বাবা, কার তো খারাপ হয়ে গেছে। ও আমার ভাইরা বন্ধুরা, ওটাতে হেলিকপ্টার মোডও আছে, ওইভাবে উড়ে চলে আসবে। বড়দা যদি কার উড়তেই পারতো তাহলে আমাদের পিছে তীর আর পাথরের মতো এমন বিপদের মধ্যে কেন ফেললে? হ্যাঁ, সরি 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 বলছি বন্ধুরা। ওই, আরে মা, এই শহরটা তো পুরোপুরি সোনার তৈরি। জন যদি জায়গাটা দেখতে পায় তাহলে তো ও আনন্দে আউট অফ মাইন্ড হয়ে যাবে। মামনি, আমার 20 বছরের অভিজ্ঞতায় আমি এত সোনা কখনো দেখিনি গো। এখন তো আমি এখানে থাকবো, ফুরফুরি নগর আর ফিরে যাব না গো। মামনি, আরে ধৈর্য ধরো, বুদ্ধি দিয়ে কাজ নাও। এখানে কিছু ছোঁয় না, জানি না কোথায় কোথায় ট্র্যাপ লাগানো আছে। একদম সত্যিকারের মানুষের মতো লাগছে এই মূর্তিগুলো। এমন মনে হচ্ছে যে হাত লাগালেই এরা বেঁচে উঠবে। জয় হোক! পেয়ে গেছি পেয়ে গেছি মুকুট আর তলোয়ার। এবার দিলাওয়ার খানকে মুকুট আর তলোয়ার দিয়ে দিলেই ও একটু শান্তিতে ঘুমোতে পারবে বেচারা। আইডিয়া! মোটু সব সৈনিকরা তীর মারার জন্য একদম প্রস্তুত হয়ে রয়েছে। সবাই এক একটা করে ঢাল নিয়ে নাও আর একসাথে মাঝখানে চলে এসো। যে কেউ এই মহলের সুরক্ষা ব্যবস্থা করেছে কিছু ভেবেচিন্তেই করেছে। আমার তো মনে হচ্ছে যে মুকুটে তলোয়ারকে হাত না লাগানোই আমাদের ভালো হবে মোটু। এটা তো একটা সেন্টুর, অর্ধেক মানুষ অর্ধেক ঘোড়া আর অনেক রেগে আছে মনে হচ্ছে বন্ধুরা। আরে বড়দা, এটা সত্যি হতেই পারে না। অর্ধেক ঘোড়ার বডি হবে আর বাকি রোবটের বডি, যেমনটা তুমি সবসময় তৈরি করে থাকো বড়দা। এখনই প্রমাণ করে দেখাচ্ছি। হ্যালো বড়দা, আমি মোটু ফ্রম ফুরফুরি নগর। এই তোমার শরীরটা রোবোটিক, তাই না? না, আমার নাম ইয়াকুবা। আমি বাদশাহ সলিম খানের সেনাপতি আর এই মুকুটের রক্ষাকর্তা। আজ পর্যন্ত যে যে এটা নিতে এসেছে কেউ বেঁচে ফেরেনি। ইয়াকুবা বড়দা, বেঁচে ফেরার কথার ব্যাপারে পরে কথা বলবো। আগে বলো, এই ঘোড়ার শরীরটাকে কে বানিয়ে দিয়েছে? এটা মেটালের তৈরি না? হ্যাঁ, বের করবো, বেরো বেরো। হ্যাঁ হ্যাঁ, পাতলু, এটা আসল আসল আসলে। পালাও আর পালাতেই থাকো। Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.